আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। ইটস মি রায়হান। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো বিখ্যাত আলী আমজাদের গড়ি এবং কিং ব্রিজ ও চাঁদনী ঘাট এবং সংক্ষিপ্ত করে তুলে ধরব এর ইতিহাস। প্রথমত আমরা যে ব্রিজটি দিয়ে যাচ্ছি এটি হচ্ছে গিয়ে কাদির বাজার বা সেলফি ব্রিজ নামে পরিচিত। ওই ব্রিজটি দিয়ে আমরা সামনে এগোতে এগোতে যেহেতু মিয়ার পয়েন্ট হয়ে একটু সামনে গেলে পেয়ে যাব সেই বিখ্যাত আলী আমজাদের গড়ি এবং তার সাথে পেয়ে যাব আমরা কিং ব্রিজ এবং সুরমা নদী। এবং এই স্থাপত্যগুলো যেন আজও দাঁড়িয়ে আছে তাদের আপন মহিমায়, এবং এই স্থাপত্যগুলো সিলেটকে আরও আলোকিত করেছে এবং সিলেটের সৌন্দর্য বর্ধিত করেছে। আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে জিতু মিয়া পয়েন্ট নামে পরিচিত, এবং ওইখানেই এর পাশে ডান পাশে অবস্থিত জিতু মিয়ার বাড়ি। ভিডিওটি লম্বা হয়ে যাবে, যার কারণে আমি জিতু মিয়ার বাড়ি সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরতে পারিনি। অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আমি জিতু মিয়ার বাড়ি এবং সিলেটের আরও কিছু বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরব। আপনারা আমার সম্মুখে যে গেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে সিলেটের কিং ব্রিজের গেট, এবং তার ডান পাশ দিয়ে আমি আলী আমজাদের গড়ির সামনে আপনাদেরকে নিয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে গড়িটি দেখা যাচ্ছে এই গড়িটি হচ্ছে গিয়ে সেই বিখ্যাত আলী আমজাদের গড়ি, এবং তার পাশেই রয়েছে সুরমা নদী এবং উপর দিকে রয়েছে বিখ্যাত কিং ব্রিজ। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আমি দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত আলী আমজাদের গড়ির সামনে, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে দাঁড়িয়ে আছে সেই বিখ্যাত আলী আমজাদের গড়ি, এবং ওইদিকে আছে ব্রিটিশ আমলে নির্মিত কিং ব্রিজ। আপনারা পুরো কিং ব্রিজ দেখতে পাচ্ছেন, আর একটু বাম দিকে গিয়ে সোজা সামনের দিকে দেখতে পারবেন সিলেট সার্কিট হাউস, যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে বিশ্রাম নেন। আলী আমজাদের গড়ি বাংলাদেশের প্রাচীনতম গড়ি টাওয়ার, এবং এটি সিলেটের মধ্যে কিং ব্রিজের পাশে ও সুরমা নদীর তীরে অবস্থিত। এই টাওয়ারটি 1872 সালে প্রীতিম পাশার নবাব আলী আহমদ খান তাহার পুত্র নবাব আলী আমজাদ খানের নামে প্রতিষ্ঠিত করেন। যদিও টাওয়ারটি টিন দিয়ে তৈরি, কিন্তু এর সৌন্দর্য দেখে বোঝা যায় না যে এটি টিন দিয়ে তৈরি। এই টাওয়ারটি প্রস্থ 5.1 মিটার ও উচ্চতা 7.4 মিটার, এবং দীর্ঘ 153 বছর ধরে গড়িটি দাঁড়িয়ে আছে তার আপন মহিমায়। আসাম প্রদেশের গভর্নর মাইকেল কিং যখন তিনি সিলেট আসার ইচ্ছা পোষণ করেন তখন সুরমা নদীতে ব্রিজ স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয়। তাই রেলওয়ে বিভাগ 1933 সালে সুরমা নদীর উপর ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়, এবং নির্মাণ শেষে 1936 সালে ব্রিজটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। লোহা দিয়ে তৈরি ব্রিজটি দৈর্ঘ্য 1150 ফুট এবং প্রস্থ 18 ফুট, এবং ব্রিজটি নির্মাণে ব্যয় হয়েছিল সেই সময় 56 লক্ষ টাকা। 1971 সালে ব্রিজটি কিছু অংশ ধ্বংস হয়ে গেলেও মেরামত করা হয়, এবং আজ 89 বছর ধরে এই কিং ব্রিজটি যেন দাঁড়িয়ে আছে এক ইতিহাসের সাক্ষী হয়ে। প্রিয় ভিউয়ার্স, আজকের মতো বিদায়। অন্য কোনো ব্লগে আবার হাজির হয়ে যাব আমি রায়হান। আল্লাহ হাফিজ।